কমপক্ষে 18 থেকে 20 জন পুরুষের সমান শুক্রাণু পাওয়া গেছে মৌমিতার দেহে। পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের শিক্ষার্থী মৌমিতা দেবনাথ টানা 36 ঘন্টার অক্লান্ত ডিউটি শেষে মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক এই সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। ময়নাতদন্তের রিপোর্টের দাবি, যৌনাঙ্গে গভীর ক্ষত হয়েছে। এনটি মন্ডে নামে দেখা গিয়েছে বিপুল পরিমাণ রক্তপাতে হাইমেন ফেটে যায়। গভীর ক্ষতের প্রমাণ মিলেছে। 150 গ্রাম দেহরস টেস্ট ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য। তরুণী চিকিৎসকের বুকে আঘাত লাগে, শ্বাসরোধ করে দম বন্ধ করা হয়েছে। থাইরয়েডের হারে নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছে। আঙুলের নখ ডিএনএ স্মলিং টেস্ট ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করে গলা টিপে খুন করা হয়েছে ওই চিকিৎসককে। ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য